মুভি সম্পর্কে তেমন কিছু বলার নাই আছে যেহেতু। তো নিউজে দেখতাছি বরবাদ মুভিকে আটকানোর জন্য অনেকে ষড়যন্ত্র করতেছে, ঠিক আছে। ষড়যন্ত্র করেন আপনারা, কোনো সমস্যা নাই। বরবাদ মুভি ঠেকাইতে পারবেন না ইনশাল্লাহ। বরবাদ মুভি ঠেকানোর ক্ষমতা আপনাদের নাই। বরবাদ যেদিন রিলিজ হবে ঈদের দিন ইনশাল্লাহ যারা যারা ষড়যন্ত্র করতেছে বরবাদের বিরুদ্ধে তাদের সবাইকে বরবাদ করে দিবে আমাদের মেগাস্টার শাকিব খান, এটা আমার বিশ্বাস, ঠিক আছে। তো মেগাস্টার শাকিব খানকে আমি মন থেকে ভালোবাসি, ছোটোবেলা থেকেই, বুঝের বয়স হওয়ার পর থেকেই টিকটক করি, তার ডায়লগের ভিডিও, তার গানের ভিডিও, ঠিক আছে। তো তাহলে বুঝতে তো পারতেছেন আপনারা। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, বাংলা ছবি বেশি বেশি দেখবেন, বাংলা ছবিকে ভালোবাসতে শিখবেন, ঠিক আছে। আর বরবাদ মুভিটা সবাই হলে গিয়ে দেখবেন ইনশাল্লাহ। বরবাদ মুভি দেখে অনেক ফিল করতে পারবেন। বরবাদ মুভি এমন একটা হয়েছে। আর একটা কথা শুনলাম নাকি বরবাদ মুভির কিছু অংশ বলে কাইটা দেওয়ার সিদ্ধান্ত নিতেছে কারা, তো সেটা কোনো লাভ নাই, ঠিক আছে। বরবাদ মুভি, ঠিক আছে। বস শাকিব খান যা করে তাই হিট, ঠিক আছে। বরবাদ মুভি আটকাইতে পারবেন না আপনারা কোনো দিন। শুধুই আপনাদের কষ্ট বিফলে যাবে, ঠিক আছে। মেগাস্টার শাকিব খান আমাদের ঢালিউড কিং, সে আসবে, ঈদে আসবে, তারপরে বরবাদ ছবি রিলিজ হবে, সবাইকে বরবাদ করে দিয়ে চলে যাবে শীর্ষস্থানে। আমার প্রোফাইল পিকচারও শাকিব খানের ছবি দেওয়া। আমার বয়স সেরকম বেশি হয় না এখনও, ঠিক আছে। তো যাই হয়েছে, বুঝের বয়স হয়েছি পর থেকেই আমি মেগাস্টার শাকিব খানের ভক্ত, ঠিক আছে। তাকে দেখছি বহুতবার, ঠিক আছে। এই কিছুদিন আগে এফডিসি তো দেখলাম রাজকুমার ছবির শুটিংয়ে বসে, গানের শুটিংয়ে বসে, তাকে বহুতবার দেখছি। 7 বার দেখা হয়েছে, 6-7 বার। সর্বফার্স্ট দেখা হয়েছিল আমার পিয়া ছবির সময়। সে সময় আমি ছোট, এই সময় ধরেন আমার 8-9 বছর বয়স হবে। সে সময় আমি দেখছি তাকে, ঠিক আছে। সেই সময় বুঝি কিছু 9 বছরের পোলাপান তো সবই বুঝে, ঠিক আছে। সেই সময় দেখছি, সেই থেকেই তার ভক্ত হয়ে গেছে আমি। বরবাদ ছবি তো বাংলার ইতিহাসের সবচেয়ে বড় ছবি। 15 কোটি টাকা 16 কোটি টাকা বাজেট শুনলাম, 15-16 কোটি টাকা বাজেট। তো বস শাকিব খানের এই যে কিছুদিন আগে একটা গেল, এই যে 1 বছর আগে একটা ছবি গেল প্রিয়তমা কিন্তু বাইরের রাষ্ট্রে তো চলছে না, বাইরের রাষ্ট্রে তো চলছে। এই রাজকুমার গেল, তারপরে দরদ গেল, সবই কিন্তু ভালো হয়েছে মোটামুটি, ঠিক আছে। তবে প্রিয়তমাটা সুপার ডুপার হিট হয়েছে, ঠিক আছে। আর সাকিবিয়ানদের উদ্দেশ্যে একটা কথা বলি, বাংলাদেশে যেখানে যত সাকিবিয়ান আছেন কেউই কোনো চিন্তা করিয়েন না, ঠিক আছে। আমাদের মেগাস্টার আসবে বরবাদ নিয়ে, তাকে ঠেকানোর ক্ষমতা স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া কারো নাই, ঠিক আছে। তাকে প্রত্যেক বছরই তার সিনেমা রিলিজ হওয়ার আগে অনেকেই আটকানোর চেষ্টা করে, ঠিক আছে। কেউই তাকে আটকাতে পারে না। লাস্টে যারা আটকানোর চেষ্টা করে তাদের সিনেমাই নাইমা যায় জায়গা থেকে, ঠিক আছে। বস শাকিব খানের সিনেমা ঈদের 1 সপ্তাহ পর থেকেও চলে। আমার ফেভারিট নায়ক হলো মেগাস্টার শাকিব খান, বস শাকিব খান, যাকে আমি গুরু মানি, ঠিক আছে। আমার টিকটক আইডির নাম হলো জুনিয়র শাকিব খান দেওয়া, ফেসবুক আইডির নামও জুনিয়র শাকিব খান দেওয়া, ইউটিউব আইডির নামও জুনিয়র শাকিব খান দেওয়া, ঠিক আছে। তো আমি সব শাকিব খানের ডায়লগের ভিডিও করি, তার রোমান্টিক স্যাড অ্যাকশন যত আছে সব করি, ঠিক আছে। তো আর কি বলবো, আমার বাংলাদেশের ভিতরে ফেভারিট নায়ক হলো মেগাস্টার শাকিব খান, আর নায়িকা হলো অপু বিশ্বাস, ঠিক আছে। তাদের মুভি দেখি আমি সব সময়, এখনও মাঝে মধ্যে সময় না কাটলে তাদের মুভি দেখে সময় কাটায় দেই। আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। এটা হলো প্রিয়তমা ছবির ডায়লগ, ঠিক আছে। আরও শোনাবো, তোকে মারতে মারতে করবো জিরো, নাম আমার টপ হিরো। এটা হলো টপ হিরো ছবির ডায়লগ, অনেক আগের ছবিটা, ঠিক আছে। আরও হাজার ডায়লগ ছবির মুহূর্ত আছে। এই ডায়লগ বলতে গেলে আজকে গড ইজ অন, লাইফ ইজ অন, অ্যান্ড আই অ্যাম নাম্বার 1 শাকিব খান। এটা হলো নাম্বার 1 শাকিব খান ছবির ডায়লগ বলেন। আমি এরকম একটা, ঠিক আছে, সাকিবিয়ান যারা আছে সবাই ভালো, ঠিক আছে। আমি অনেকে জানে আমি ভিডিও করি, আবার অনেকে জানে না। আমার বড় একটা আইডি ছিল, ঠিক আছে।
আপনার 9 লাখ একটা আইডি ছিল আর ফলোয়ার ছিল হলো 82,000। সেই আইডিটা কিছুদিন আগে ব্যান্ড হয়ে গেছে টিকটক থেকে। তারপর আমি টিকটকে ব্যাক করতে চাইছিলাম না, তো কিছু কাছের মানুষ আছে তাদের জন্য আবার টিকটকে ব্যাক করা, নতুন একটা আইডি খুলছি এখন। আর আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে দিবেন, জুনিয়র শাকিব খান দিলেই সার্চ দিলেই পাবেন, ঠিক আছে। ইনশাল্লাহ আমিও সামনে ধামাকা লুক নিয়ে আইতেছি আপনাদের মাঝে, ধামাকা ভিডিও নিয়ে আসতেছি ঈদের পরে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।